হে গাইজ গুড ইভিনিং। হে গাইজ গুড ইভিনিং। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে কোনো রেসিপি ব্লগ হবে না, আজকে মায়ের অমাবস্যা, তো রাত্রে কোনো ভেজ মানে নন ভেজ আইটেম কিছু হবে না। তো মায়ের জন্য কিছু মানে কচুরি খাবে মা বললো, তো বাড়িতে সেটা বানানো সম্ভব নয়, কারণ কি মাই শুধু খাবে, আমরা কেউ কচুরি মানে ওই লুচি টাইপের ওই কী বলো ওটাকে, বলো না হিং কচুরি যেটা হয়, তো ওটা মাই খাবে বললো। আর আমি সত্যি বাড়িতে কেউ খাবে না বললো, তো ওই জন্য ওটা হবে না। তো মায়ের জন্য হিং কচুরি আনতে চললাম, আর টুকিটাকি মন্ডা যেমন ব্রেড ফ্রেড এগুলো আনতে যেতে হবে। তো সেগুলোর জন্য আমি আর ভাই এখন চললাম বাইরে। আর বাড়িতে শুধু হবে মানে ডাল, মানে পাঁচমিশালি যে ডালটা হয় সেটা এসে আমি শুধু করব, সেটাও তোমাদের দেখাবো। আর রুটি, এটাই আমাদের রাতের মেনু হবে। তো চলো এখন মুন্ডা ম্যাগি খাচ্ছে, তো চলো এখন ফটাফট যাই, কারণ কি বেজে গেছে তোমার 6:45, কারণ কি আসতে হবে। তারপর মন্ডাজদের সকালে স্কুলও আছে, তো সব কাজকর্ম তাড়াতাড়ির মধ্যে না করলে, মন্ডাজদেরকে তাড়াতাড়ি না আসলে ওদের উঠতে খুবই কষ্ট হয়। তো ওই জন্য আমি মানে তাড়াতাড়ি বেরোচ্ছি, নাহলে আর একটু পর বেরোলে খুবই ভালো হতো। কিন্তু আর আমাদের এখানে কি ঠান্ডাটাও বেশ ভালো মতনই পড়েছে, তো তাড়াতাড়ি ওই জন্য যাচ্ছি। আর টুকিটাকি জিনিসগুলো দরকার, বিশেষ করে মায়ের ওই কচুরিটা, হিং কচুরিটা নিয়ে আসবো আমি হাতে বলে। আর ওই জন্য আরও বিশেষ করে আমার যাওয়া, নাহলে ভাই সব কিছু নিয়ে চলে আসতো। তো এটাই মেন কারণ। তখন চলে যাই, ফটাফট যাই। বলে এখন কি ভাজবে নানপুরি? নানপুরি না মেথিপুরি বলো? হ্যাঁ না, নানটা না, মেথিটা বলেছে। হ্যাঁ, আর জিজ্ঞাসা করে নাও, জিজ্ঞাসা করবে। মা তো বললো মেথি শাকের ওটাই খাবে। মেথি শাকের না এটা কি দেওয়া আছে? ইনো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কত করে মানে এটা এটা হয়ে যাবে? না না, হয়ে যাবে তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভাজবে তো এক্ষুনি কাকু। এটা এত সুন্দর ফুললো না ব্যাপারটা। তো আমার কচুরি আর চপটা হয়ে গেল। তো মা বললো আমি মানে ব্রেডটা, আর ভাই ওষুধ কিছু বাসন ওষুধ আনতে গেল, তো মা বললো না ঠান্ডা হয়ে যাবে, তো রুম্পাকে পাঠিয়ে দাও। তো আমি নিয়ে চলে এলাম মায়ের কচুরিটা, আর ভাই মানে ওষুধ আর ব্রেড নিয়ে বাইরে হচ্ছে। তো বাড়ি ফিরে চলে এলাম, মায়ের কচুরি খাবে একটু পরে বললো, আর আমি চপ আর এটা নিয়ে বসে গেছি, মানে শুরু করে দিয়েছি খেতে। তো বেশ ভালো লাগছে, ধনেপাতার পকুড়ি খেয়েছি অনেকদিন, মানে অনেক জায়গাতে, এটাও বেশ ভালো। আরেকটা হয় না ধনেপাতাকে বিছিয়ে দেয়, ওটাও বেশ ভালো লাগে, কিন্তু এক জায়গায় করে দিয়েছে, কিন্তু এটাও খেলে ভালো লাগছে, খারাপ না। মেন কি ধনেপাতাটা ফ্রেশ আছে। তো ডালটা আমি ছুকতে চলে এসেছি। তো কড়াই বাটার দিয়ে দিয়েছি 2 চামচ মতো, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, খেতে বেশ টেস্ট লাগে। আর এখানে পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ইউজ করবো না ডালটাতে, মানে দিয়ে ডাইরেক্ট জিরে ফোড়ন দিয়ে ছুকবো। আর ডালটা আমি সেদ্ধ করেছি নুন আর একটু হলুদ দিয়ে। হ্যাঁ, আর কি বলে নুনটা একটু বেশি করেই দিয়েছি, মানে যাতে আর এক্সট্রা করে নুন আমাকে অ্যাড না করতে হয়। এরপরে আমি একটু মশলা অ্যাড করব, তার মধ্যে থাকবে একটু মিট মশলা আর একটু গরম মশলা। এই দুটোই আমি একটু মশলা একটু করে হাফ চামচ মতন করে অ্যাড করে দেবো, হাফ চামচ মিট মশলা, সামান্য পরিমাণে গরম মশলা। কারণ কি একদম তো মানে কিছু দেওয়া নেই ডালটাতে, তো এই দুটো দিলে মানে ওই বলে না টেস্টটাকে ইনহ্যান্স করে, তার জন্যই শুধু। আর তোমরা এটার মধ্যে লাস্টে কাসুরি মেথিও দিতে পারো গরম মশলা ছাড়া, তো আমার এখানে গরম মশলাটাই বেশি ভালো লাগলো, তো গরম মশলাটাই দিয়ে আমি ডালটাকে ছুঁকে নিলাম। তো এবার একটু ডালটা ফুটিয়ে নিলে ডালটা রেডি হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ডালটা খুব ভালো হয়েছিল।